কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ কিভাবে এতটা সফল হয়? চলুন আজ আমরা তাদের সাফল্যের সিস্টেমটাই একটু ঘেঁটে দেখি। অনেকেই ভাবেন জিনিয়াস হওয়াটা বুঝি হঠাৎ আসা অনুপ্রেরণার ঝলকানি, কিন্তু ব্যাপারটা যদি পুরোটাই একটা সিস্টেম হয়। ব্যাপারটা বুঝতে চলুন ওপেন এআই এর ফাউন্ডার স্যাম অল্টম্যানের কথাই ধরি। দেখা যাক তিনি কি করেন। তার হাতিয়ার খুবই সাধারণ, একটি স্পাইরাল নোটবুক যেটার পাতাগুলো খুব সহজেই ছেড়ে যায়। দিনের বেলায় যখনই 11 মিনিটের বেশি ব্রেক পান, তিনি তার আইডিয়াগুলো একটা একটা করে পাতায় টুকে রাখেন। এরপর সপ্তাহের শেষে তিনি নোটবুকের সব পাতা ছিঁড়ে ফেলেন আর সেগুলো একটা টেবিলে ছড়িয়ে রাখেন। লক্ষ্যটা কি? লক্ষ্য হলো ছড়ানো ছিটানো আইডিয়াগুলোর মধ্যেকার আসল প্যাটার্নটা খুঁজে বের করা। স্যাম অল্টম্যানের এই প্রক্রিয়াটাই প্রমাণ করে ধারাবাহিক সাফল্য আসলে ভাগ্যের খেলা নয়, এটি একটা সিস্টেমের ফল। তাহলে চলুন প্রথম সিস্টেমটা নিয়েই কথা বলা যাক। সিস্টেমটা হলো আইডিয়া কানেক্ট করা। ভাবছেন এটা নতুন কি? একদমই না। কম্পোজার বিথোভেন ঠিক একই রকম একটা সিস্টেম ব্যবহার করতেন। তিনি মাথায় আসা প্রত্যেকটা সুরের টুকরো নোটবুকে লিখতেন, পুরনো আইডিয়াগুলো ঝালিয়ে নিতেন আর সেগুলোকে মিলিয়েই সুর বানাতেন। দেখুন, দুজনের জগৎ কিন্তু একদম আলাদা, একজন প্রযুক্তিতে আর একজন সঙ্গীতে, কিন্তু তাদের সিস্টেমটা প্রায় এক। এবার আসা যাক আমাদের তৃতীয় সিস্টেমে। এর নাম হলো পেপার ক্লিপ মেথড। এটা অভ্যেস তৈরির জন্য দারুণ। 1993 সালে 23 বছরের এক স্টক ব্রোকার নাম ট্রেন্ড চাকরিতে একদম নতুন, কিন্তু তার একটা ছোট্ট সিস্টেম সব বদলে দিল। তিনি রোজ সকালে ডেস্কে দুটো জার রাখতেন। একটার মধ্যে থাকতো 120টা পেপার ক্লিপ আর অন্যটা খালি। তার লক্ষ্য ছিল দিনে 120টা সেলস কল করা আর প্রত্যেকটা কলের পর একটা করে পেপার ক্লিপ এক জার থেকে অন্য জারে রাখা। এই ঘটনা থেকেই আসে রুল অফ 120, মানে কোনো অভ্যাসের ফল পাওয়ার আগে অন্তত 120 বার কাজটা করে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা করে যাওয়ার মোটিভেশন আসবে কোত্থেকে? এখানেই আসছে আমাদের তৃতীয় সিস্টেম। বিখ্যাত কমেডিয়ান স্টিভ মার্টিন কিন্তু রাতারাতি তারকা হননি। তার সাফল্যের পিছনে ছিল একটা দারুণ সিস্টেম। তিনি শুরু করতেন ছোট্ট 5 মিনিটের একটা সেট দিয়ে, আর প্রত্যেকবার মাত্র 1 মিনিটের শো এক্সট্রা যোগ করতেন। তার পদ্ধতিটাই আমাদের গোল্ড লক্স জোনের আইডিয়া দেয়। এটা হলো মোটিভেশনের পিক পয়েন্ট, মানে কাজটা খুব সহজও নয় আবার খুব কঠিনও নয়, ঠিক যতটা চ্যালেঞ্জিং হওয়া দরকার ঠিক ততটাই। এই সব গল্প থেকে কি বোঝা গেল? বোঝা গেল গ্রেটনেস আসলে তৈরি করতে হয়, এটা এমনি এমনি আসে না। তাহলে সাফল্যের জন্য এই তিনটে সিস্টেম মাথায় রাখা দরকার: আইডিয়া কানেক্ট করা, অভ্যাস তৈরি করা আর স্কিলকে ঠিকঠাক চ্যালেঞ্জ করা। তাহলে দেখা যাচ্ছে ধারাবাহিক সাফল্য কোনো ম্যাজিক না, এটা একটা সিস্টেম। এখন প্রশ্ন হলো, নিজের জন্য প্রথম কোন সিস্টেমটা তৈরি করা যায়? ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।